হ্যালো বন্ধুরা, আজকে একটা চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ফিশ গোল্ডেন রিং। এখানে আমি রিং করে পেঁয়াজগুলো কেটে 2 ঘন্টা ভিনেগারে ডুবিয়ে রাখবো। এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিচ্ছি, এখানে ভেটকি মাছ সেদ্ধ করছি। এবার দুটোকে ম্যাশ করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে পেঁয়াজটা হালকা পিঙ্ক করে ভেজে এখানে আমি রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা বাটা একটু বেশি করে দেবেন, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর রিংটা ভিনেগারে ডোবানো আছে বলে সেটা টক টক লাগবে, দুটোর কম্বিনেশন ভীষণ ভালো লাগে। এখানে আমি ভেটকি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। জোর আছে ভালো করে নেড়ে ছেড়ে নিন। এখানে আমি স্বাদ মতো নুন দিলাম, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা। মাছটাকে ভালো করে ভেজে নিন। আমি এখানে পুদিনা পাতা ও ধনে পাতা কুচি করে রেখেছি, সেটা অ্যাড করব। এই যে পুদিনা পাতা আর ধনে পাতা দুটোই অ্যাড করে দিলাম, ভালো করে এবার আবার ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু মিডিয়ামে দিয়েছি। একটু মিষ্টি দিচ্ছি, আমি গুড় দিলাম, আপনি চিনিও দিতে পারেন। আমাদের পুরটা হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। পেঁয়াজগুলো ভিনেগারে 2 ঘন্টা ভিজে গেছে। এবার আমি পেঁয়াজগুলো বার করে নিয়ে এরকম করে মাছগুলোকে স্টাফ করব রিংয়ের মাঝখানে। দেখুন আমি কি করে স্টাফ করে নিচ্ছি। রিংয়ের বাইরে কিন্তু বার করবেন না স্টাফিংগুলো, ঠিক মাঝখানটায় সেন্টারে এরকম করে পুরটা সেট করে দেবেন। একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে একটা নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফিশ গোল্ডেন রিংগুলো ডিমের মধ্যে ডিপ করে বিস্কিটগুলোতে কোট করে নিচ্ছি। এমনি করে সব কটা কোট করে নেবেন। মাছের চপ তো আমরা সকলেই বানাই, এটা একটু ডিফারেন্ট টেস্ট হয়, কেননা ভিনিগারে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ডোবানোর জন্যে একটা ট্যাঙ্গিনেস চলে আসে। এবার আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটা রিং, দুটো দুটো করে ভেজে নিচ্ছি। অলরেডি পুরটা বানানোই রয়েছে, আমরা অনেকক্ষণ সময়ও লাগবে না, 2 মিনিট করে ভাজলেই হয়ে যাবে। তাহলে এই হট অ্যান্ড ট্যাঙ্কি গোল্ডেন রিংটা ট্রাই করে দেখুন, খাইয়ে দেখুন সকলকে, নিজে খেয়ে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।